সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, হৃদয়ঙ্গম করা অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু পেয়ে থাকেন। অনুষ্ঠানটা শুরু করার আগে আমি সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, তার পায়ে প্রণাম জানাই। অঙ্গ মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। আমি তো প্রত্যেকটা অনুষ্ঠানে জ্যোতিষ ভিত্তিক আলোচনা করি এবং প্রত্যেকটা জ্যোতিষের আঙ্গিকে লুকিয়ে রয়েছে বিরাট তথ্য, সম্পদ। সেই সম্পদের যে তথ্য সেটাকে দেওয়ার চেষ্টা করি। এই যে জন্মছকের তিথির গুরুত্ব, অবকাহারা চক্র, আমি কিন্তু বলি, কারণ তিথি কিন্তু একটা ভালো রুলস করে। অর্থাৎ যার তিথি যত সুন্দর সে তত বেশি তার জীবনটা খুব ফ্লেক্সিবল। এখন আমাদের দেখার বিষয়, ভাববার বিষয় বা চেনবার বিষয় সেটা হচ্ছে যে এই যে অবকাহারা চক্র, এটা যে জ্যোতিষের বেস, আমি বহুবার বলেছি, এই যে বেসের যে স্ট্রেংথ, এটাকে আমাকে নিয়ে চলতে হবে। অর্থাৎ স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি হলো জীবন, ভীরুতা কাপুরুষতা হচ্ছে মৃত্যুর সমান, একেবারে মৃত্যুর সমান। এটা কে বলছে? শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। তাহলে এবার জন্ম ছকে যখন আপনার তিথি ভালো এবং তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, এই পাঁচটা নিয়ে তো পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গের বিষয়টাই কিন্তু পঞ্জিকা মতো ডেলি লেখা থাকে। প্রধান দেখবেন ভালো করে পঞ্জিকাটা খুলে, যে তিথি, নক্ষত্র কি, বার কি, যোগ কি, করণ কি। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু খুব কঠিন সাবজেক্ট, খুবই কঠিন সাবজেক্ট। আমরা না জেনে যদি বসে পড়ি, না জেনে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সমস্যা দিতে হয়ে যাবে। আমরা মানুষকে সঠিক গাইডলাইন দেখাতে পারবো না। সেই জন্য আমি সর্বদা জ্যোতিষ সাবজেক্টটাকে গুরুত্ব দিই, জ্যোতিষ সাবজেক্টটাকে গুরুত্ব দিই। এর মধ্যেই আছে তথ্যের ভান্ডার। কারণ আমরা কি কেউ ভূত দেখেছি? দেখিনি তো, অনুমান সাপেক্ষ বলি। তাহলে ভবিষ্যৎ দেখিনি, তাহলে মানুষ সে ভবিষ্যতের কথাও অনুমান করে এক পা করে এগিয়ে যায় আর জাগিয়ে রাখে আশাটুকু। এই আশাটুকু নিয়ে মানুষের বড় হওয়া। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর অন্তরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কান্তকবি স্মৃতি রজনীকান্ত সেনের বিখ্যাত গান। যে আমাদের লক্ষ শূন্য আশা বাসনা, আমরা ছুটছি ছুটছি ছুটছি, কখন সেটা যখন নিভে যাবে, অর্থাৎ জীবন প্রদীপ যখন শেষ হয়ে যাবে, তখন। তাহলে এই যে তিথি, এই যে প্রতিপদ তিথি, দ্বিতীয়া তিথি, তৃতীয়া তিথি, চতুর্থী তিথি, পঞ্চমী তিথি, ষষ্ঠী তিথি, সপ্তমী তিথি, অষ্টমী, নবমী এবং দ্বাদশী, এই তো ব্যাপার। তাহলে এই যে এই ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে পূর্ণিমা অমাবস্যার একটা যোগ চলে আসে। হ্যাঁ, আসছে। যেমন পঞ্চমী তিথির লোকেরা কি করে? তারা নিজেরাই নিজেদের রুল করে।
অর্থাৎ নিজেদেরকে তৈরি করার প্রবল বাসনা থাকে। যেমন প্রতিপদে যাদের জন্ম, তারা বাবা মাকে সর্বদা শিক্ষা দেবে, সর্বদা, আমি বলছি বড় হলে। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো। হ্যালো দাদা, নমস্কার। এক কথা থেকে বলছো? আমি বিয়ানা থেকে বলছিলাম। আচ্ছা, কি নাম? রাহুল রায়। জন্ম তারিখ বলো। 7/9/2000। দেখো আমার অনুষ্ঠান। দেখছি মোটামুটি। সময় দুপুর 1:03 কলকাতা। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, রাইট। রাশি হচ্ছে তোমার ধনু রাশি, ধনু লগ্ন। এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে শনির 7.5 লেগেছে গো। এই 7.5 চলাকালীন 29 মার্চ 2025 থেকে দেখো একটার পর একটা টানা পড়েন চলছে। হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক। ঠিক কি না? ঠিক। ধাইয়া চলছে। শনির ধাইয়া, এই যে ধাইয়া, এই যে কি খুব ডেঞ্জার। কারণ যখন ধাইয়া চলে তখন শনিদেব তখন ওই জন্মছকটাকে রুল করে। কেমন? আচ্ছা, তোমার যেটা প্রশ্ন হচ্ছে কর্মজীবন নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা, কর্মজীবনে তুমি সেইভাবে সাফল্য পাচ্ছ না, একটু সাড়া দাও। হ্যাঁ, কেন কেন? কারণ হচ্ছে কর্মজীবনের লর্ড হচ্ছে এখানে বুধ। কেমন? সেই বুধ সক্ষেত্রস্থ, কিন্তু একাদশপতির সঙ্গে কানেক্ট করেছে এবং একাদশপতি এখানে নিচস্থ, ডেবিল, এটা দুর্বল হয়ে রয়েছে। অর্থাৎ কন্যাতে শুক্র গ্রহ সর্বদা দুর্বল থাকে। কন্যা রাশিতে শুক্র গ্রহ দুর্বল এবং একাদশপতির সঙ্গে কর্মপতির কানেক্ট হয়েছে, কিন্তু দুর্বল হয়ে গেছে, যার জন্য বুধ এখানে এইভাবে ফল পাচ্ছে না। কেমন? আরেকটা হচ্ছে রাহু বৃহস্পতি গুরু চণ্ডাল দোষ এখানে দেখা যাচ্ছে। রাহু বৃহস্পতির গুরু চণ্ডাল দোষটা এখানে কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। এই গুরু চণ্ডাল দোষের কারণে নানা রকম টানাপোড়েন, নানা রকম শারীরিক এবং মানসিক বিপর্যয় সেটা কিন্তু উঠে আসছে। কবে থেকে চাকরি পাবে? পুলিশে এটা অ্যাপ্লাই করেছে, কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ, তাই তো? তাহলে এখানে পুলিশ হতে গেলে আমি বলেছিলাম রবি আর মঙ্গলকে গুরুত্ব দিতে হবে। জন্মছকে রবি তোমার নিজের ঘরে, মঙ্গল কর্মস্থানে, অর্থাৎ ঠিক আছে, চাকরি কিন্তু তোমার কিন্তু সেই সুযোগ আসতে চলেছে সামনে। চাকরির কিন্তু একটা বড় সুযোগ হাতছানি দিচ্ছে, ডাকছে, এখানে পাচ্ছি। কবে চাকরিটা হবে মোটামুটি আমি বলছি এই বছর এটাই হবে বলছি না, যেটা পরীক্ষা দিয়েছ আমি বলছি এরকম তোমাকে কটা পরীক্ষা দাও, কারণ যোগটা কিন্তু এবছরে জুন জুলাই থেকে পড়ে যাবে। ঠিক আছে? পরীক্ষা পাস করতে পারবে স্যার? পরীক্ষা দিয়েছে কলকাতা পুলিশ। হ্যাঁ, বুঝেছি। পাশ করাটার ক্ষেত্রে দ্বাদশ দেখি সাফল্য, ওই যে সাফল্যের যে লর্ড শুক্র ড্যামেজ আছে, শুক্রটার জন্য কিন্তু সাফল্য লাভে বাধা। কারণ একাদশ থেকে লাভ আমরা পাই গ্রহণ করার ক্ষমতা, সেই জায়গাটাই গন্ডগোল। শুক্রকে চাঙ্গা করো, তাহলে কিন্তু একটা জায়গা, কেন এখানে কিন্তু এই যে পুলিশ মানে হচ্ছে আরক্ষা, প্রশাসনিক স্তর, সেখানে রবি আর মঙ্গলের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। তাহলে কি পাস করতে পারবে পুলিশে যেটা পরীক্ষা দিয়েছে? চান্স আছে। এটা যদি না হয় পরেরটাতে কিন্তু মানে পরের পরীক্ষাগুলো দিক, আরো দিতে হবে। এটা কটা দিলে? অনেক কটা দিয়েছে। ও মানে হচ্ছে না, না এটাই লাস্ট পরীক্ষা। আচ্ছা আচ্ছা, একটু চাপে। এই যে বাধাটা কি কাটাওনি কাউকে দিয়ে? না না, একটু অভিজ্ঞ জ্যোতিষকে একটু দেখাও। কারণ আমি বলবো শুক্রটাকে অন্তপক্ষে কিছু না পারো, শুক্রবার করে নিরামিষ খাও, সাদা বিছানার চাদরের মধ্যে ঘুমো, সাদা সিল্কের কাপড়ের মধ্যে একটু গোবিন্দভোগ চাল দান করো, ভালো হবে। ঠিক আছে? ভালো থেকো, ভালো থাকতেই হবে, কারণ আমরা ভালো থাকার জন্যই কিন্তু পৃথিবীতে এসেছি।
তাহলে ভালো আর মন্দ এটা নিয়ে কিন্তু আমাদের পৃথিবী। কিন্তু যখন মন্দের ভাব বেশি হয়ে যায়, ভালোর পরিমাণ কমে যায়, তখনই আমাদের সন্তুলন করতে হয়, ব্যালেন্স করতে হয়। অর্থাৎ দেখবে দাড়ি পাল্লা, এদিকে 1 কেজির বাটখারা চাপালে ওখানে যে আমাদের সামগ্রী বা জিনিসের পরিমাণ 1 কেজি হলে তবেই কিন্তু সেটা সোজা হয়ে দাঁড়ায়। ইলেকট্রনিক কাঁটাতে তবেই 1 কেজি আসে। এটাই বলে সন্তুলন, ব্যালেন্স। গ্রহদের মধ্যে যখন বৈষম্য তৈরি হয়, যখন গ্রহদের মধ্যে মিলমিশের অভাব থাকে, তখনই কি করতে হয়, ব্যালেন্স করতে হয়। রবি আর চন্দ্র ছাড়া বাকি যে 5টা গ্রহ আছে, দুটো তো ছায়া গ্রহ, এই প্রত্যেকটা করে দুটো করে ঘর আছে, একটা 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 হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, তাই না? একটা সক্রিয় ঘর, একটা নিষ্ক্রিয় ঘর, দুটো ঘরে ঘর রয়েছে। তাহলে এই যে তিথির যে গুরুত্ব, এই সূর্য থেকে চাঁদের যে দূরত্ব 12 ডিগ্রি হলে একটা করে তিথি হয়, আমি বহুবার বলেছি। কারণ সবচেয়ে বেশি পৃথিবীর ওপর এই দুটো জিনিসের প্রভাব পড়ে। যদিও সূর্য নক্ষত্র, কিন্তু জ্যোতিষ মতে গ্রহ বলে বলা হয়েছে। তাহলে এই সূর্য আর চাঁদকে কিন্তু আমরা বেশ, তার প্রভাবটা বেশি সবচেয়ে। আমরা কিন্তু কেন এই চাঁদের আলোর প্রত্যক্ষটা পাই আর সূর্যের আলোর জায়গাটা পাই, এই তো অঙ্ক, এটাই তো হিসেব। এই হিসেবের নিরিখে আমরা পথ চলি, এই হিসেবের নিরিখে আমাদের পথ চলা, কারণ আমাদের জীবনটাই অঙ্ক। যাই হোক, সামনে কামরূপ কামাখ্যা যাত্রা, কারণ তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো কামরূপ কামাখ্যা, যেখানে গেলে বিশেষ পুজো পাঠ করলে আর মানুষের জীবনের অত্যধিক উন্নতি হয়, ভালো হয় এবং দুর্ভাগ্যকে জয় করা যায়। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছি? ব্যারাকপুর থেকে। হ্যাঁ, ব্যারাকপুর থেকে। আচ্ছা, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। নামটা বলো। সর্বাণী ঘোষ। জন্ম তারিখ? 1/11/1996। সময় বলো। রাত 10টা 15, ব্যারাকপুর। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন এখানে মিথুন রাশি কর্কট লগ্ন, ঠিক আছে? হ্যাঁ তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার, কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কর্মজীবনের লর্ড হচ্ছে মঙ্গল, মঙ্গল দ্বাদশে, কর্মের জায়গাটাতে কিন্তু তোমার সমস্যা দেখা দেবে। হ্যালো, হ্যাঁ। কিছু কাজকর্ম করছো কি? না, এটাই তো দেখছি, কারণ যখন দশমপতি দ্বাদশে অবস্থান করবে, অশুভ জায়গায়, অশুভ নক্ষত্রে, হ্যাঁ, সেখানে কিন্তু এই জায়গাটা দেখা দিচ্ছে। তোমারও জন্মচক্রে শুক্রের ভূমিকা প্রচন্ড ডাউন, প্রচন্ড নিচস্থ শুক্র। শুক্র এখানে অত্যন্ত অশুভ অবস্থায় অবস্থান করছে। শুক্রের গতি ভালো নয়, কেমন? তাই এই শুক্র গ্রহ প্রধান এর ভূমিকা কি, কেন আমরা শুক্র গ্রহকে, কারণ যে কোনো আমাদের কসমেটিক্স এর ব্যবসা, যে কোনো ধরনের আমাদের বিউটি পার্লার, সৌন্দর্যতা, এই সমস্ত ক্ষেত্রে শুক্র গ্রহের একটা ভূমিকা থাকে। সেটা নিচস্থ হলে তখন কর্মক্ষেত্রে সেই পরিমাণ উন্নতি করা যায় না। অঙ্ক এটাই বলছে, হিসেব এটাই বলছে, ঠিক আছে? আর একটা জিনিস হলো, এখানে তোমার যেটা পাচ্ছি রাহু মঙ্গল, জীবনে কিন্তু কথাটা কিন্তু মাথায় রেখে দেবে, এই রাহু মঙ্গল কিন্তু জীবনকে নানাভাবে প্রভাবিত করে, জীবনের চরম জায়গায় নিয়ে যায়। মানুষ ধাক্কা খেতে খেতে আর নিজেকে ধরে রাখতে পারে না। তুমি একটু সাড়া দাও তো কথাগুলো যে বললাম। আচ্ছা, বিয়ে হয়েছে? না। কারণ সপ্তম ভাবে লর্ড হচ্ছে শনি, শনি এখানে কেতু যুক্ত শনি, সেই শনি কিন্তু অশুভ।
শনির 3টে নক্ষত্র আছে। কি কি? পুষ্যা, অনুরাধা, আর কি উত্তর ভাদ্রপদ। এই 3টে নক্ষত্রকে, এই 3টে নক্ষত্র শনিদেবকে রুল করে। তাহলে আমাদের নবতারা চক্রে যে 9টা তারা রয়েছে, 3টে করে নক্ষত্র যদি বদ নক্ষত্রে পড়ে যায়, ঠিক আছে, যেমন যে কি কি জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, পরমিত্র। এখানে বধ আর প্রত্যরি যদি পড়ে যায়, সেই নক্ষত্র কিন্তু সে কিন্তু কাঁদিয়ে ছাড়বে। আর কাঁদিয়ে কিরকম? সর্ববিধ বিষয়ে বাধা নিয়ে আসবে। এবার তুমি সাড়া দাও। হ্যাঁ ঠিক। তাহলে এই জায়গা থেকে তুমি বেরোতে চাও কি চাও না? চাইতে গেলে ইচ্ছা থাকা দরকার। তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, তাহলে ভালো হবে। ঠিক আছে? যারা যারা সত্যি সমস্যায় রয়েছেন, যাদের দেওয়ালে প্রবলভাবে পিঠ থেকে গেছে, কোনো পথ পাচ্ছেন না, কোনো দিশা পাচ্ছেন না, আমার নাম্বারটা রেখে দিন। জীবনের কোথাও না কোথাও ঠেকে গেছেন, সত্যি আপনার সমস্যা গাঢ় হয়েছে, তাহলে নাম্বারটা কিন্তু একটা বিরাট ভূমিকা গ্রহণ করবে। কারণ আজকের ডেটে মানুষের যে সমস্যা নিয়ে আসে, বেসিক্যালি 2টো সমস্যা প্রবলভাবে দেখছি। একটা হচ্ছে অর্থনৈতিক, আর একটা হচ্ছে সম্পর্কজনিত সমস্যা। আজকে একজন এসেছিলেন বড়, কোথা থেকে? বর্ধমান থেকে, ইচ্ছাময়ী কালীবাড়িতে। তাহলে মেয়েটির বয়স 26 থেকে 27। তাহলে সে দেখা যাচ্ছে ছোটবেলায় তার মাতৃবিয়োগ হয়, বাবার হাতে মানুষ হয়েছে, তার সাথে সাথে সে একটি ছেলেকে ভালোবাসত। কিন্তু ছেলেটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে একটা বিকৃত মনস্কতা, চিন্তা ভাবনা উর্বর নয়, চিন্তা ভাবনা নিচস্ত। তাহলে বিকৃত মানসিকতা আর এই চিন্তা ভাবনা মানুষকে কিন্তু খুব দূরে ঠেলে দেবে, সরিয়ে দেবে। আজকে মেয়েটা কিন্তু তার যে ভালোবাসার সঙ্গী, লাইফ পার্টনার সঙ্গে এক জায়গায় হতে চেয়েছিল, কিন্তু তার প্রেমিকের ওই বিকৃত চিন্তা ভাবনাতে সে আজকে বেরোতে চাইবে। বলছে, আমাকে বাঁচান শাস্ত্রীজি, আমি আর নিতে পারছি না। ক্রমাগত তাকে ফোনে ডিস্টার্ব করা, তাকে ক্রমাগত একটা সম্পর্ক যখন অনেক দিন চলে, তারপরে যদি হঠাৎ করে এই ধরনের জিনিসগুলো তাকে ফেস করতে হয়, কোন দিকে যাবে? সব ব্লক করে রাখছে, আবার অন্য কোনো নাম্বার থেকে তাকে ফোন করা হচ্ছে, অন্যভাবে নাম্বার যোগাযোগ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানাভাবে অশুভ। সে পথও ছাড়বে না, নিজেও যাবে না, সেটা কথা। ঠিক তেমনি বলছে, তুমি তোমার যদি বিয়ে হয়ে যায়, তা সেখানেও আমি তোমাকে ইয়ে করবো। এরকম সমস্যা কিন্তু অনেকেই পড়েন, অনেকেই পড়েন, উপায় থাকে না। মানুষ আজকাল ডেসপারেট হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু নিজের কেয়া ধরে রাখতে পারছে না। এই জন্য বলি, অবশ্যই বিয়ের আগে জটক বিচার করুন। আর মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া সবচেয়ে বেশি দরকার আজকের ডেটে, আমি মনে করি। যাই পারুক রোজগার করো, করে একটা নিজেকে প্রতিষ্ঠা করো। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট, হ্যাঁ বলো। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ অনুষ্ঠান দেখা হয় স্যার। কার সম্পর্কে জানবে? আমার হাজবেন্ডের সম্পর্কে। নামটা বলো। হাজবেন্ডের নাম রবি রঞ্জন মহন্ত। জন্ম তারিখ? জন্ম তারিখটা জানা নেই, 36 বছর বয়স। 36 বছর বয়স। দাঁড়া, আমি গোড়ারি করে দেখিনি। চন্দ্র শনি। আচ্ছা, ওরার কিন্তু সামনে আমি যেটা হোরারি করে পাচ্ছি, বর্তমান যে মুহূর্ত গণনা, এখন তো
মিনে চন্দ্র রয়েছে, বৃহস্পতি মিথুনে, আর কেতু রয়েছে সিংহে, রাহু রয়েছে কুম্ভে। সেই অনুযায়ী বলি, ওনার কিন্তু এখন সমস্যাটা বেশ প্রবল। অর্থনৈতিক সমস্যা আর শারীরিক সমস্যা দুটো কিন্তু ওনাকে গ্রাস করবে। তুমি একটু শেয়ার করো তো। হ্যালো, আমি আমার বাবার বাড়িতে আছি তো। আমি বলছি, এবং যেটার জন্য সম্পর্কে, তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। হ্যাঁ হ্যাঁ স্যার। সম্পর্ক কিন্তু সেই মানে কি বলবো, মধুর হবে না। সম্পর্কটা মধুর হবে না। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ হয়নি স্যার, ঠিকই বলেছেন। তুমি যদি উত্তর দিক হয়ে যাও, উনি দক্ষিণ মেরু। তুমি নর্থ পোল হলে উনি সাউথ পোল। আমাদের দুজনের মধ্যে হ্যাঁ, সম্পর্কটা আমাদের দুজনের মধ্যে ভালো নেই আপাতত। ভালো নেই। তাহলে এইটাকে ভালো করতে চাও না বেরোতে চাও? তো আগে তোমাকে নির্ণয় করতে হবে। এটা ঠিক করতে দেখো, ভালো না থাকলে জোর করে থাকাটার মানে হয় না। আর যদি সেটা সারানো যায়, দেখেছো তো লোকের ব্যাগের চেন কেটে যায়। বলছি যে ওনার কি অন্য জায়গায় কোনো সম্পর্ক আছে? ইয়েস, এখানে সেটাই শো করছে। কারণ আমি যে মুহূর্ত গণনা সেখানে পেলাম, এখানে শুক্র, মঙ্গল এবং চন্দ্রের একটা ভূমিকা রয়েছে। মনে চন্দ্র দেখে মন, মঙ্গল দেয় সাহস, আর শুক্র দেয় আকর্ষণ। ওনার কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঘটবেই, এবং ঘটতে চলেছে। হ্যাঁ 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 স্যার। সেটা তুমিও ফিল করতে পেরেছো। হ্যাঁ একদমই স্যার। তুমি আমাকে কিছু আড়াল করতে পারবে না, এক চুল আড়াল করতে পারবে না। হ্যাঁ স্যার, সবাই আমি ধরে নেব, তুমি যাই করো না কেন, আমি ধরে নেব। এক চুল তুমি আড়াল যদি করতে পারো, আমাকে তো বলবো। সন্তান ইস্যু আছে? হবে বলছেন। কি বলছো? বলছি ওনার কি বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক না অবিবাহিত? সেটা আমাকে আর একটু বিচার করতে হবে। তার জন্য তোমাকে অনলাইনে আমি সব ডিটেলস বলে দেবো। আমি ডিটেলসটা বলে দেবো, তার জন্য তোমাকে অনলাইনে আসতে হবে। কারণ এখানে না, আমি তো ওপর দেখলাম, আমাকে আর একটু ভিতরে মানে আরো কিছু দেখার আছে আমার। এই জন্মছকটার মধ্যে অনেক কিছু দেখার আছে। আমি উপর জায়গাটাকে ছকটা দেখলাম, বুঝতে পারছি মা? তো এই জায়গাটাকে তোমাকে অবশ্যই দেখা দরকার। যদি ভালো থাকতে চাও, তাহলে নিজের মতো করে বাঁচো, নিজের মতো জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাও। বলো, এবার তুমি একটু সাড়া দাও। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক একদম ঠিক। তাহলে এর জন্য বলবো একটা মা কামাখ্যা, এই সামনে আমি কামরূপ কামাখ্যা যাত্রা করছি। আমি এই জন্যই বললাম একটা, কারণ আমাকে বছরে বিভিন্ন সময় যেতে হয়। যখন কিছু কিছু কঠিন পরিস্থিতি পড়ে, কঠিন সমস্যা হয়, তখন কিন্তু আমাকে যেতে হয়। কিছু কিছু কাজ আছে এমন, যেটা কামাখ্যায় গেলে সহজেই ফল ফলে। সব মাটি থেকে ধান ভালো হয় না, মাটির সব মাটিতে সমান ফসল হয় না। মাটির গুণে সেখানে ফসলের হয়। কোন এক জেলায় দেখবে ধান ভালো হচ্ছে, কোন এক জায়গায় আলু ভালো হচ্ছে। কেন? মাটির গুণ। তেমনি কিছু কিছু কাজ আছে যেটা কামরূপ কামাখ্যায় কিন্তু সহজে অনায়াসে হয়ে থাকে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যদি তুমি ইন্টারেস্ট থাকো, যদি মনে মনে করো, তাহলে তুমি যোগাযোগ করবে। ফোন নাম্বারটা রেখে দাও আমার, ঠিক আছে? ভালো থেকো। জীবনটা বড় বিচিত্রময়। মানুষের জীবনযাত্রা, লাইফস্টাইল দিনকে দিন পরিবর্তন হচ্ছে, দিনকে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। রেষারেষি এর অন্ত নেই। মানুষের তীব্র লড়াই, তীব্র বাসনা, এগুলো কিন্তু চলছেই, যেটা মানুষের জীবনকে বিপথগামী করছে, ভুল ট্র্যাকে নিয়ে যাচ্ছে। জেনেও আমরা কিছু করতে পারছি না, কারণ ঘোর কলি আচ্ছন্ন। ঘোর কলিতে আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি। কলির যে প্রভাব চলছে, চলবে।
উত্তর তো দিনকে দিন বাড়বে, মেল দেখছেন না? চারিদিকে হানাহানি, রেশারেশি, হিংসা কি হারে পাল্লা দিয়ে বাড়ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ কোথা থেকে বলছো বলো? আমি বলছিলাম স্যার সল্টলেক থেকে। সল্টলেক, হ্যাঁ কার সম্পর্কে জানবে? একটু প্রথমে আপনাকে নমস্কার জানাই। আমি আমার বোনের ব্যাপারে গিয়েছিলাম আপনার দমদমের বাড়িতে। আচ্ছা, ইচ্ছাময়ী কালী বাড়ি। ইচ্ছা কালীবাড়ি। আচ্ছা, বোন কেমন আছে? বোন খুবই ভালো আছে। বিয়ের জন্য গেছিলাম দাদা। বহু আপনার তো আর বলতে কি, আপনি হয়তো এত লোকের সাথে চলেন বলে হয়তো চিনতে পারছেন না। মানে বোনকে নিয়ে গিয়েছিলাম, বহু জায়গায় বহু টাকা নষ্ট হয়েছে। আপনি হয়তো বুঝতে পারবেন কথাটা বললে। আপনার কাছে যাওয়ার পর বোন এসে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, আর এখন কি ভালো আছে? খুবই ভালো আছে। যাক, জয় মা, জয় মা, খুব মঙ্গল হোক। মানে অনেক জায়গা ঘোরার পর আপনার কাছে গিয়ে আজকে আমার এই সমাধান হয়েছে। যাক, এটা শুনে খুব ভালো লাগলো গো, যে মানুষের উপকার হোক, মানুষ একটু ভালো থাকুক। সেটা তো ঠিকই। আমি এটাই চাই, আমার এটাই কামনা। তো আজকে একটু আমার একটু দাদা হ্যাঁ বলো বলো। ব্যবসার ব্যাপারে একটু জানতে চাই। যাই হোক, বোনকে বলবে কি একটু বলে দিই, 5টা ফল, 5টা মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, আর একটু মালা, আর সিঁদুর আলতা যা দিয়ে একটু মন্দিরে একদিন এসে, যে কোনো দিন। না না না, যাবে ও বিদেশে রয়েছে, মানে মানে জামাই, মানে আমার যে জামাই হ্যাঁ ও বাইরে থাকে। বলছি ও ইন্ডিয়া আসলেই আপনার বাড়ি। ঠিক আছে, ওখানে যাতে যেদিন আসুক একটু জাস্ট মাকে পুজো দিয়ে দেবে, আর কিচ্ছু না। একদম ঠিক আছে, বলো তোমার জন্ম তারিখটা বলো। আমার জন্য হচ্ছে 1990 হ্যাঁ। 4th মার্চ। সময়? সময় হচ্ছে 3:35। জন্মবার কি রবিবার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে বৃষ রাশি, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। ঠিক আছে, শনি এখানে রবি কানেক্টেড, শনি রবি। আচ্ছা, 20 দোষ। আচ্ছা, তোমার কর্ম নিয়ে সমস্যা চলছে, হ্যাঁ স্যার, হ্যাঁ। টাকা পয়সা হাতে থাকছে না, না একদম। টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা, হতাশা বাড়ছে, যা ইনকাম করছি সেটাই মানে তার থেকে বড় বেশি আবার বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে ব্যালেন্স করতে পারছো না। না না না। আজকের ডেটে টাকা ইনকাম করা কঠিন, কিন্তু খরচা যে হারে বেড়ে গেছে, খালি হওয়া খুব সহজ হয়ে গেছে। মানে পকেট খালি হওয়া, ইনকামের তুলনায় পকেট খালি হওয়া কিন্তু বেশি হয়ে গেছে। আমি চেম্বারে যদি 10টা লোক দেখি, 8 জন এই কথাই বলছে যে অর্থনৈতিক সমস্যায় ভুগছি। স্কুল টিচার, সরকারি চাকরি করে, সে এসে বলছে যে আমি কি করব। আমরা তো বলি যে সরকার, হ্যাঁ স্কুলটি সেই সামলাতে পারছে না, তাই তোমার ক্ষেত্রে বলি, দ্বিতীয় ভাবের যে অধিপতি এখানে কিন্তু নক্ষত্রভাবে ভালো পায়নি, যার ফলে ব্যাংক ব্যালেন্সটা বাড়ছে না, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, উন্নতি লাভে বাধা হচ্ছে। আর একটা কথা, লোকে কিন্তু পেছনে পড়ে যাবে, তোমার কিন্তু এমন কিছু নয়, কিন্তু লোকে কিন্তু ভাববে বিশাল কিছু। একদম ঠিক স্যার, একদম ঠিক। তোমার কিন্তু এমন কিছু না, কিন্তু লোকে ভাববে বিশাল কিছু। হ্যাঁ তাই এটা হয় স্যার, আমার সাথে অনেকবারই ঘটেছে এরকম। তোমাকে দূর থেকে বোঝা যায় না, দূর থেকে মনে হবে বিশাল পয়সাওয়ালা, আর লোকে ভাবে বিশাল টাকা তুমি কামাচ্ছ, কিন্তু তোমার কথা কিন্তু তুমি বুঝতে পারছো। একদম। আর ওই যে লোকের নেগেটিভ জায়গা, অশুভ চোখ, সেটা খারাপ করে দেবে। ঠিক আছে? আচ্ছা, মানে স্যার আমি একটা বিজনেসে আমি টাকা ইনভেস্ট করতে চাই, তা এখন কি সেটা করা উচিত? না, এখন কিন্তু তোমার সময় মোটেই ভালো না। যা করবে মে মাসের পর, এই বছর মে মাসের আগে ইনভেস্ট করাটা সঠিক হবে না। আমি আপনার সাথে মানে কথা করবো, আমি আপনার কাছে যাবো, তো আপনার লাইফ। তুমি একবার ইনভেস্ট করার আগে আমার সঙ্গে একবার সলা পরামর্শ একটু করে নিও। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যতটা পারবো গাইড করব, কেমন? আচ্ছা আচ্ছা স্যার, মানে আমি ওটাই চাই যে আমি আপনার সাথে কনসাল্ট করেই তারপর আমি। সেটা এগুলো ভালো। এই যে সেদিনকে একজন বলে, এটা ছোট্ট করে কথা, যে শেয়ার মার্কেটে সে টাকা ইনভেস্ট করে বলছিল একজন,
আমি তাকে বললাম যে তোমার এখন কিন্তু সময়টা ভালো, তুমি থেমে যাও, থেমে যাও। তার দেখা গেছে যে সিংহ রাশি, ওখানে কেতু বসে আছে। আমি বলি, একটু ওয়েট করো, কদিন সময় দাও, হবে, তুমি পাবে, কিন্তু এখন কিন্তু কিছু পাবে না, লস খেয়ে যাবে। লস খেয়ে গেলে কিন্তু তোমার যে জমানো পুঁজিটা হাতছাড়া হয়ে যাবে, তখন হাত কামড়াবে। ঠিক আছে স্যার, আমি মানে আপনার সাথে কনসাল্ট করেই আমি ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, জ্যোতিষ যদি আপনাকে সঠিক জ্যোতিষ আপনাকে যদি সলাপ পরামর্শ করে আমরা এগোতে পারি, তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে মার খাবো কম। আজকের ডেটে এত কম্পিটিশন, সেখানে যদি আমরা একবার যদি ভুল পদক্ষেপ করে ফেলি, তাহলে তার যে ড্যামারেজ, তার যে জায়গা আমাদেরকে দিতে হবে, কেউ দেবে না। ভুল পদক্ষেপের জন্য অনেক কিছু ফসকে যাবে, আর ফসকালেই পশ্চাতে হবে। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য। খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না। তাহলে সমস্যা যারা খুব তীব্রভাবে সমস্যা অর্থাৎ রয়েছেন, তাদের প্রথম হচ্ছে জ্যোতিষ বিচার। জ্যোতিষটাকে বিচার করা সর্বাগ্রের দরকার বলে আমি মনে করি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি, পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর। কার সম্পর্কে জানবি? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। 13/2/2000। সময় বলো। সময় হচ্ছে সকাল 8টা। জন্মবার কি রবিবার? হ্যাঁ। তোমার কর্মজীবন এবং বিয়ের জীবন নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ। তোমার লগ্নে মঙ্গল, তোমার মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। শনি রয়েছে অগ্নি রাশিতে। শনি তোমার এখানে বলি একাদশপতি অর্থাৎ লাভপতি, আয়পতি। সে কিন্তু এখানে পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে গেছে। তবে বৃষ রাশি, তোমার মধ্যে এর আগে ছোটবেলাতে নাচ গান, আঁকা, আবৃত্তি, অভিনয় ইত্যাদির প্রতি একটু ঝোঁক ছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটা পূরণ হয়নি। না, হয়নি সেটা। সেটা পুরোপুরি মাত্রায় কভার হয়নি। বুঝতে পারছি? একদম। এইটা কিন্তু চাটে পাচ্ছি। আর একটা জিনিস বলবো, এই মঙ্গলের যে অশুভ মঙ্গলের দোষ, কারণ মেয়েদের হচ্ছে মঙ্গল গ্রহেই কিন্তু ভীষণ ফলবান হওয়া দরকার। মঙ্গলই তাদের জীবনকে ত্বরান্বিত করে, তাদের জীবনকে ভালো করে। সুতরাং মঙ্গলকে এখানে কি করতে হবে? চাঙ্গা করা দরকার। তাহলে কি করবো? তার জন্য মঙ্গলবার করে শুক্লপক্ষের একটা মঙ্গলবার বাংলা মাসের মা মঙ্গল চণ্ডীর পুজো করবে। আচ্ছা মা মঙ্গল চণ্ডীর পুজোটা করবে। আচ্ছা। তার সাথে কি করবে? মুসুর ডালটা খাওয়া বর্জন করবে। হনুমানজির যে দ্বাদশ নাম, কারণ হনুমানজির বার হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন হনুমানজির যে 12টা নাম আছে, সেটা সকালে চোখ মেলেই পাঠ করবে। এবং যখন বিছানা থেকে নামবে, তখন বাঁ পাটা আগে ফেলবে, আর 12টা নাম অবশ্যই কিন্তু করবে। প্রথম অসুবিধা হবে, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। একটা কাগজে লিখে বালিশের নিচে রেখে শোবে, এবং সকালে ঘুম থেকে উঠেই পড়ে নিলে, 3বার পড়ে নিয়ে নামো। এটা অনেক কিন্তু ফল দেবে। বলো এবার তুমি একটু সাড়া দাও। হ্যালো, হ্যালো। আচ্ছা, কোনোভাবে সংযোগ দিচ্ছে না। যাই হোক, তাহলে মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। জানেন আমি তো প্রার্থনা করি শ্রী শ্রী চণ্ডী থেকে। নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবাयै শততং নমঃ। নমো প্রকৃত্यै ভদ্রাयै নিয়তা প্রদস্পদাম রৌদ্রাयै নমো নিত্यै গৌর্যৈ ধাত্রৈ নমো নমো। জ্যোৎস্নায় চন্দ্ররূপিণ্যৈ সুখাयै শততং নমঃ। কল্যাণৈ প্রতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নমঃ। নৈরিত্য ভুবিত লক্ষ্মী সর্বান্নৈতে নমো নমঃ।
দুর্গা ওই দুর্গা পারাই সারাই সর্বকার খ্যাত তথৈব কৃষ্ণ ওই ধূম্রাই শতদং নম অতি সৌমাতিরোদয় নতস্তস্যৈ নমো 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 জগৎ প্রতিষ্ঠাই দেব্যৈ কৃত্যৈ নমো নমো या देवी सर्वभूतेषु विष्णुमती सबदिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्वभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ओं दयारूपे दयादृष्टे दयार्थे दुःखमोचिनी सर्वपतारिके देवी दुर्गे देवी नमस्तुते ओं दुर्गे दुर्गे रक्षणी रक्षणी स्वाहा ओं दुर्गे दुर्गे রক্ষণী রক্ষণী স্বাহা। মা দুর্গা রক্ষা করুক, প্রত্যেকের জীবন ভালো করুক, মঙ্গলময় হোক আপনাদের জীবন, এটাই প্রার্থনা করি। যাই হোক, জীবনের যে কোনো সমস্যা, কঠিন সমস্যা, যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, কারণ অনেক সমস্যা কিন্তু এমন ভাবে আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। পরম কল্যাণ ঈশ্বরের কৃপা নির্ভরশীল হয়। তো সেই সকল দোষ থেকে আমরা যদি বার হতে চাই, আমরা দোষটাকে মুক্ত হতে চাই, দোষ থেকে আমরা সর্বদা নিজেকে রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই সেটা গ্রহ সংস্কার করা দরকার। একটা প্রকৃত গ্রহ সংস্কার করলে অনেক সমস্যা সহজেই মিটে যায়, অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। তাই বলি, সময় থাকতে যেমন আমাদের দাঁতের যত্ন নিতে বলেন ডেন্টিস্টরা, তেমনি আমরা যারা অ্যাস্ট্রোলজি করি তাদেরকেও বলি সময় থাকতে ব্যবস্থা নিন, সেটা ভালো হবে। কে আছে দেখিনি? হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি, সঞ্জিত দাস। হুগলি। দেখো আমার অনুষ্ঠান? হ্যাঁ, আমি তো গোড়া থেকে আপনার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। তাই? যাক যাক, জয় মা জয় মা জয় মা। বলো জয় মা। জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 8 জানুয়ারি 2000। সময় বলো। রাত 8:35। 8:35। হ্যাঁ তোমার জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ, শনিবার ছিল। তোমার হচ্ছে মকর রাশি, হ্যাঁ লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, হ্যাঁ এটা কি জানো? হ্যাঁ, রাশিটা জানি। আচ্ছা, মকর লগ্নের ক্ষেত্রে এখানে শনিদেব কিন্তু খুব অশুভ জায়গায় অবস্থান করছে। শনিদেবের অবস্থান ভালো নয়। অগ্নি রাশি মেষ রাশিতে শনিদেব, যার দরুন তোমার কিন্তু আমি বলি কোন জায়গায় বেশি দিন কিন্তু তুমি স্টেবল হতে পারবে না, কাজের জায়গাতে বলছি। এটা একদম ঠিক বলছেন, কেননা কিছুদিন আগে আমি মানে অনেকগুলো কাজ ছেড়ে এসেছি। একটা কাজ মানে হচ্ছে কিছুদিন যাচ্ছে, মানে কিছু 2-3 মাস ধরে শিখছে, তারপরে আবার মানে সেটাকে ছেড়ে আর একটা কাজে যেতে হচ্ছে। বলছি তো, এইরকম সিচুয়েশন হয়ে জানি টিকতে পারবে, টেকাতে পারবে না, কারণ টোটালিতেই গ্রহ নক্ষত্রের খেলা। বুঝতে পারছো? টেকাতে পারবে না, এই জায়গাটাকে আমি বোঝাতে চাইছি। অল্পের জন্য সব জিনিসগুলো ফসকে যাবে। তোমার এর আগে একটা ভালো কাজের সুযোগ এসেছিল, কিন্তু সেটা ম্যাচিওর করেনি। না না না, একদম। আমি বলে যাচ্ছি, তাহলে তোমাকে দরকার কি? এই জায়গা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া, অর্থাৎ রক্ষা পাওয়া। তার জন্যই আমাদের সচেষ্ট হওয়া প্রয়াস। আর একটা জিনিস বলি, তোমার রাহু কিন্তু দ্বাদশে, যা টাকা পয়সা রোজগার করবে চোরা স্রোতের মতো টেনে নেবে। হ্যাঁ, এটা ঠিক। মানে এখন তো আমার লোন চলছে, লোনটাও ঠিকঠাক শোধ করতে পারছি না, আমি অনেক ডিপ্রেশনে আছি। কিন্তু তাহলে এই যে ডিপ্রেশন, হতাশা মানুষের জীবনকে নানাভাবে নাড়িয়ে দেয়। তোমার বাস্তুটা ঠিক নেই, ভালো করে দেখো। তোমার জন্ম ছক অনুযায়ী বলি, দক্ষিণ পশ্চিম দিকে কোনো দরজা রয়েছে দেখো, হ্যাঁ হ্যাঁ, দরজা আছে। ওই
বাস্তু মতে দক্ষিণ পশ্চিম দিকে যদি দরজা থাকে সেটা বাস্তুর পক্ষে অশুভ এবং অশুভ ইন্ডিকেশন দেয়। আর ঠিক উত্তর পূর্ব বরাবর কোনো ভারী কোনো বস্তু রাখা হয়েছে, কোনো লোহার ট্রাঙ্ক, আমার কথাটা বুঝলে, কি ফুলের টব ইত্যাদি ভারী কোনো জিনিস রয়েছে দেখো, হ্যাঁ লোহার যন্ত্রপাতি আছে উত্তর দিকে থাকবে এবং সেটাই কিন্তু তোমার বাস্তুটাকে ক্ষতি করছে। যারা যারা বাস্তু সংস্কার করতে চাইছেন তারা বাস্তু মাটি আনবেন। আর কি আনবেন? বাস্তু মাটি তো অবশ্যই আনবেন। 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম ধুনো, 100 গ্রাম কর্পূর, গোলাপ জল, এগুলো আনতে বলবেন না। এগুলো আনা দরকার আছে। আমি সেই জন্য বলি 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো। কেন বলি? আমার অনুষ্ঠানে, কারণ আমি জানি জ্যোতিষটাকে 1 পৃষ্ঠা হলেও জানি। কারণ বাস্তুর সঙ্গে জ্যোতিষের একটা মেলাতে হবে হিসেবটা। ঠিক আছে? আচ্ছা বলো, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? একদম 100% স্যার। তুমি কোথা থেকে ফোন করেছো? হুগলি থেকে। হুগলি। আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, কথা একটা থেকে আরেকটা নড়বে না, নড়তে পারে না। কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য। তুমি যাও, এত বড় কথা বললাম, আমাকে জ্যোতি। ঠিক আছে? আর কিছু জানবে? ঠিক আছে স্যার। একটু কথা বলি, শরীরটা নিয়ে একটু ভালো থেকো। একটু খাওয়া দাওয়া, বাইরের খাবারটা কম খেয়ে, বুঝতে পেরেছো? মানে আমি বলি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কম খেয়ে তুমি নিজের হেলথটাকে একটু মেনটেন করো। তার সঙ্গে একটু ব্যায়াম অভ্যেস এগুলো করো, ভালো হবে। ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। ভালো থেকো। ভালো হতেই হবে। ভালো থাকার জন্যই তো আমরা ছুটছি। ভালো থাকার জন্যই তো আমরা ছুটছি। তো কেউ আমরা ভালো থাকতে পারছি, কেউ পারছি না। এই তো অঙ্ক। আমরা সবাই তো উড়চ্ছি, কিন্তু ভালো থাকার মূল মন্ত্র নিয়ে কিন্তু কোথাও গিয়ে যেন আমাদের সেই জায়গাটা আটকে যাচ্ছে। আমরা আটকাবো না, আমরা করব জয়। কি জয় করব? যে বিরাট টাকা নেব না। টাকা, অনেকে হয়তো টাকা প্রচুর আছে, শরীর ঠিক নেই, কোনো মূল্য নেই। আমার কাছে একজন আসে, তার প্রচুর অর্থ, তাকে কতগুলো যে ওষুধ খেতে হয়, রাত্রে এমন সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছে, সে ঘুমে ঘুরে পড়ে থাকতে হয়। কি আছে মূল্য বলুন তো? খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করে দিয়েছে জীবনের, প্রত্যেকটা জিনিস তো হয়ে গেল। সুতরাং আমাকে ভাবতে হবে আমি ভালো থাকবো কি করে। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এটা সর্বাগ্রে প্রয়োজন আছে। আর সেটা দেখাতে পারে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে সেই বাঘ দেখানোর ক্ষমতা আছে। আপনার সন্তানটা বিপদগামী, ভুল পথে চলে যাচ্ছে, আপনার সন্তানটা বাড়ি ছেড়ে অন্যজনের সঙ্গে সম্পর্ক করছে, আপনাকে কোনো কথা শুনছে না, তার কথায় উঠছে বসছে, আপনি পারবেন? তাহলে আমাকে সন্তানটাকে আপনাকে তার উপর কোনো প্রভাব না খাটিয়ে অথচ ভালো করা যায়, রাস্তা আছে, নিশ্চয়ই আছে। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, প্রত্যেকের শান্তি প্রাপ্ত হোক, মঙ্গল হোক। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বর দেব শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তি রেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।